অনেকেই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির প্রতি অনেক বেশি গুরুত্ব দেওয়ার কারণে জিকে এবং ইংলিশে খুবই কম সময় দেয় এবং এইগুলোতে নাম্বারটা তার কম হয়ে যায়। যারা ডিএমসি বা টপ আমাদের মেডিকেল কলেজগুলোতে পড়তে চায় তাদের জন্য জিকে এবং ইংলিশে ভালো নাম্বার পাওয়াটা খুবই জরুরি। জিকে তে কিভাবে আমরা ভালো নাম্বার পেতে পারি সেই বিষয়ে আজকে কথা বলবো। আমাদের কাছে কিছু টপিক রয়েছে, সেই টপিক গুলোর ভিতর থেকেই মেইনলি কোশ্চেন এসে থাকে। আমাদের মুক্তিযুদ্ধ থেকে প্রতি বছর প্রায় 5টা কোশ্চেনের মতো হয়ে থাকে মুক্তিযুদ্ধ ভিত্তিক। এরপরে আমাদের প্রাচীন বাংলা থেকে মোটামুটি একটি কোশ্চেন প্রতি বছরই থাকে। তা আর আমাদের যে সাম্প্রতিক বাংলাদেশ সেই থেকে মোটামুটি প্রতি বছর 2টা থেকে 3টা কোশ্চেন হয়ে থাকে। বাংলাদেশের বিষয়গুলি থেকে 2টি কোশ্চেন প্রতি বছর এসে থাকে। এ থেকে বোঝা যাচ্ছে যে কোনগুলো আমাদের বেশি ইম্পর্টেন্ট, কোথা থেকে আমাদের বেশি কোশ্চেন আসে। যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধটা খুবই বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে প্রতি বছর। তাহলে আমাদের মুক্তিযুদ্ধটা ভালো করে শেষ করতে হবে। এখন আসি আমরা এই টপিক ভিত্তিক আমরা কি কি পড়লে আমাদের ভালো হবে। প্রাচীন বাংলার দিকে যদি আসি, প্রাচীন বাংলাতে কোশ্চেন গুলো আমরা আমাদের প্রিভিয়াস ইয়ারের এবং রিসেন্ট যে বিসিএস কোশ্চেন গুলো আছে, বিসিএস এর থেকে আমরা সেগুলো প্র্যাকটিস করতে পারি। সেখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেখান থেকে মেইনলি এসে পড়ে। এবং আমাদের যে জিকে বইটা আছে সেইটার যে প্র্যাকটিস সেশনটা আছে সেটা শেষ করতে পারলে আমাদের প্রাচীন বাংলা থেকে একটি কোশ্চেন মোটামুটি আমরা কনফার্ম আমরা কমন পাবো।